ছিল তাও তাদের অজানা নেই। তারা জেনেও চুপ থাকতো। চন্দ্রের ভুলের জন্য তার এই অবস্থা। চন্দ্রের মা প্রথমেই মেয়েকে বলেছিল ছেলে ভালো না, এসব ছেলেরা কিন্তু খুব ভালো হয় না। চন্দ্র তখন আত্মবিশ্বাসের সাথে বলেছিল ছেলে ভালো, তাকে ছেড়ে যাবে না। অথচ ছেড়ে দিল। মায়েরা বুঝি সব আন্দাজ করতে পারে, তাদের কথা সবসময় সঠিক হতে হবে কেন? ওই যে চন্দ্রের বিশ্বাস ভেঙে গুড়িয়ে দিল। চন্দ্রের বিশ্বাস এত ঠুনকো, এত সহজে ভেঙে গেল। বাড়িতে ভাঙচুর করে মানুষটা যখন চন্দ্রকে বলেছিল তার কাছে আসতে, চন্দ্র সব ভুলে ছুটে গেছিল। রাগের মাথায় হাতের ফোনটা ভেঙে ফেলেছিল। চন্দ্র তখন কি কান্না! এই মানুষটা কি করে তাকে ঠকাতে পারে? চন্দ্রের যে বিশ্বাস, তাকে খুব কষ্ট হয়। এটা নাকি তার শেষ দেখা। এরপর চাইলে মানুষটার আর দেখা পাবে না। কষ্টের পর চন্দ্র কাঁদছিল। কথায় একটা মানুষটার একটা কথা বলেছিল, আমার মন ভালো করার জন্য তোমাকে এনেছি, আর তুমি কি না? ওই কথাটার মানে যেন চন্দ্র হাড়ে হাড়ে টের পাচ্ছে। মানুষটা নিজের জন্য চন্দ্রকে কাছে টেনে নেয়, ভালোবেসে চন্দ্রকে কাছে টানে না, আদুরে ছোঁয়াছুঁই দেয় না। তাহলে এ ছোঁয়াছুঁই কিসের? শুধু শারীরিক চাহিদা? চন্দ্র আজ প্রথম এত ঘনিষ্ঠ হয়নি। এর আগে তিনবার কাছে গিয়েছিল, ওই মানুষটার মাঝে ডুবেছিল। মা বাবাকেও বুঝতে পারেনি। তবে আজ ফুপু কি করে দেখে নিল? দেখবেই তো। দেখার ব্যবস্থা যে চন্দ্রই করে দিল। ট্যাবলেট সময় মতো খেয়ে নিলে ঝামেলা চুকে দিত, এত কাহিনী হতো না। চন্দ্র আবছা আধারে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। জানলার কপাট বেলে বেহায়া চারটা উকিঝুঁকি মারছে। মৃদু বাতাস বইছে, ঘুমে চন্দ্রের চোখ নেতিয়ে আসছে। ভোরে উঠে চন্দ্র গোসল করে নিল। গলাধারে রক্ত শুকিয়ে কেমন অস্বস্তি লাগছে। তাই তো সকাল সকাল গোসলটা করে নিল। এখন বেশ ভালো লাগছে। উজু করে ফজরের সালাদ আদায় করে রান্নাঘরে ছুট দিল। ফুপু ঘরের দরজা ভেতর থেকে লাগানো, তার মানে এখনও ওঠেনি। অথচ প্রতিদিন আজানের আগে ঘুম ভেঙে যায়, কিন্তু আজ ওঠার নামগন্ধ নেই। চন্দ্র ডাকবে কি ডাকবে না ভেবে পেল না। কতক্ষণ ঠাই দাঁড়িয়ে রইল বন্ধ দুয়ারে, সাহস করে ডেকে উঠতে পারল না। কয়েক পলক চেয়ে সকালের নাস্তা জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ল। দুজন মানুষের জন্য খুব বেশি কিছু করার দরকার হয় না। চন্দ্র দুটো দুটো করে 4টে রুটি বেলে নিল। যদিও খুব একটা রুটি খায় না, তবে জাবেদা রুটি ছাড়া অন্য কিছু খায় না। আবার চালের গুঁড়া, যা চন্দ্রের গলা দিয়ে একেবারে নামতে চায় না। রুটি ভেজে কুচি কুচি করে রাখা আলুগুলো গরম তেলে ছেড়ে দিল। পানি থাকায় তেলে পড়ায় সাথে সাথে ছ্যাদ করে উঠল। চন্দ্র হাঁটল। তেল যেন তাকে বলছে, এই মেয়ে জানিস না তেলে পানি মিশ খায় না? গরম তেলে পানি ছাড়লে ছ্যাদ করে ওঠে, তবে দিলি কেন? জাবেদা উঠতে উঠতে চন্দ্রের হাতের কাজ শেষ হয়ে গেল। আর ডাকতে হলো না, জাবেদা নিজেই উঠে পড়ছে। জাবেদা চন্দ্রের দিকে একবারের জন্য তাকায়নি, চুপচাপ খেয়ে উঠে গেছে। এমনভাবে চলছে যেন কাল কিছুই হয়নি, সব ঠিক যেমনটা আগে ছিল। চন্দ্র উসকুস হয়ে কিছু বলার চেষ্টা করছে, তবে বলতে পারছে না। সে বাড়িতে যেতে চায়, এখানে থাকার কোনো মানেই হয় না। সে যে তার ফুপুর চোখে তুলে তাকাতে পারছে না। এত চেষ্টা করে চন্দ্র বলতে পারল না সে বাড়ি যাবে। তার বাড়ি খুব একটা দূরে নয়, এই তো হেঁটে গেলে বড়জোর 10 মিনিটের রাস্তা। চন্দ্র কতক্ষণ ঘুরঘুর করে কলেজের জন্য তৈরি হলো। আয়নায় নিজেকে দেখলো। গালে 5 আঙ্গুলের দাগ, ঠোঁটে ফোলা ফোলা ভাব কমেনি, আরও বেড়েছে। বোরকা পরে মুখে মাস্ক লাগায়। করোনা নেই, তবু মাস্কটা পরাটা যেন চন্দ্রের অভ্যাস হয়ে গেছে। অবশ্য চন্দ্র সবসময় মুখ ঢেকেই চলে। নিকাব বললে সে ঠিকমতো শ্বাস নিতে পারে না, তবে মনে হয় দম বন্ধ হয়ে মারা যাবে। অথচ মাস্কে তার কোনো অসুবিধা হয় না, বরং মাস্ক না পরলে আরও অস্বস্তি লাগে। কলেজ যাওয়ার পথে মানুষটার সাথে চোখাচোখি হলো। চন্দ্র চেয়ে রইল। অথচ মানুষ এক পলকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েছে। এখন কি মানুষটা তার চোখে চোখ রাখতে দ্বিধাবোধ করে? অল্প সময়ে এত পরিবর্তন! চন্দ্র তাচ্ছিল্যের হাসি হাসল। মানুষটাকে দেখল না সে হাসি। কোনো কারণ ছাড়াই চন্দ্র মানুষটার সাথে কথা বলা বন্ধ করে দিল। তার ঘটা করে সম্পর্ক শেষ করেনি। এমনকি এত কিছু থাকার পরেও সম্পর্ক থাকাকালীন কোনো কিছু নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হয়নি। আর না কেউ কোনো রকম দোষারোপ করছে। চন্দ্র চুপচাপ শুধু মানুষটার জীবন থেকে সরে গিয়েছে। এই যা। চন্দ্র চাইলে মানুষটার মুখও সকলের সামনে তুলে ধরতে পারত। শুধু মানুষটা তার পরিবারের মানুষকে হেনস্থা করতে পারত।
তারা সকলে যে চন্দ্রের সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে অবগত। এই মেয়েটার জীবন নষ্ট করে কি সুন্দর বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকে। ছেলেরা তার কুকর্ম ঢাকতে ব্যস্ত পরিবারের সবাই। কেউ দেখলে আন্দাজ করবে না যে মানুষগুলি আড়ালে থাকা নিকৃষ্ট রূপ। দিনের পর দিন পার হতে লাগলো, চন্দ্র আর মানুষটার সাথে কথা হয় না। চন্দ্র কেমন যেন হয়ে গেল। সারাদিন ঘরে বসে দিন পার করে, সকাল নেই রাত নেই বিছানায় পড়ে থাকে, চোখে ঘুম ধরা দেয় না। কয়েকদিন বাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অথচ চন্দ্র বই হাতে নিয়ে পর্যন্ত দেখে না। ও তো ভেবেই নিয়েছে আর পড়ালেখা করবে না, বন্ধ করে দিবে। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিতে নারাজ। সকলে বুঝিয়ে লাভ হলো না, সে পরীক্ষা দিবে না মানে দিবেই না। ওর মনে ভয় ঢুকেছে যে পরীক্ষা দিলে নিঘাত ফেল করবে। ওর এহেন কথা শুনে সকলে অবাক। যে মেয়ে সবসময় ভালো রেজাল্ট করে আসছে সে কিনে ফেল করবে, এ ভয়ে পরীক্ষা দিবে না। পরীক্ষা দিবে না করেও দিল। আশ্চর্যজনকভাবে চন্দ্র জিপিএস 5 পেল। ফলাফল পেয়ে চন্দ্র খুশি হওয়ার উচিত ছিল, কিন্তু চন্দ্রের জন্য কোনো অনুভূতি হলো না। চন্দ্র ধীরে ধীরে বাইরের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিল। তার নিজের একটা দুনিয়া হলো, ভিন্ন এক দুনিয়া যেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই। তবে আগে তার দুনিয়া জুড়ে মানুষের অস্তিত্ব ছিল। বাইরে থেকে তার হাবভাব বোঝার উপায় নেই। খুব স্বাভাবিক চলাফেরা করে, একদম স্বাভাবিক। সময় মতো খেটে যাচ্ছে সব কিছু। নিয়মের বাইরে কিছু করতে গেলে শুধু ঘুমটা। আজকাল সব ছেড়ে ছুড়ে বিছানায় ঘাপটি মেরে পড়ে থাকে, যেন বিছানাটাই তার একমাত্র সঙ্গী। সারাদিন বিছানায় পড়ে থাকলে কি হবে? চন্দ্রের চোখে ঘুম আসে না। কত চেষ্টা করে ঘুমানোর, কিন্তু ঘুম যেন পণ করেছে সে চন্দ্রের চোখে ধরা দেবে না। মাস কয়েক বাদে চন্দ্র খবর পেল মানুষটা বিয়ে করে নিয়েছে। চন্দ্রের কোনো ভাবে হয়নি, না কোনো কষ্ট পেয়েছে। তখনও স্বাভাবিক ছিল যেমনটা কয়েক মাস ছিল। তার কাজকর্মে কোনো পরিবর্তন এলো না। মানুষটা এক্কেবারের জন্য অন্য কারো হয়ে গেল। চন্দ্র চাইলেও তাকে আর পাবে না। মানুষটাকে হারানোর যন্ত্রণা। চন্দ্রের তো কান্না করার কথা ছিল, খুব করে কান্না করার কথা, তবে সে কান্না করলো না। চন্দ্রের বাবা আর দেশে নেই, আবার দেশের বাইরে পাড়ি জমেছে কিছু একটা করার আশায়। এভাবে তো আর চলা যায় না। তার কাঁধে পাহাড় সমান ঋণের বোঝা, অথচ শোধ করার উপায় নেই। ঘরে আয় রোজগার করার মতো একমাত্র মানুষ সে। এত ঋণ যে তাকেই পরিশোধ করতে হবে। তাছাড়া চন্দ্র বড় হয়েছে, মেয়ের বিয়ের তো একটা ব্যাপার স্যাপার আছে। মেয়েকে তো সারা জীবন ঘরে আটকে রাখতে পারবে না। বাকি দুটো ছেলে মেয়ে যেন চোখের পলকে বড় হয়ে গেল। মেয়ে দুটো বুঝদার হলে ছেলেটা এক্কেবারে অবুঝ। বন্ধুদের সাথে চাল মিলে গিয়ে এটা ওটা আবদার করে বসে, না পেলে রাগারাগি করে। ঘরের অবস্থা বুঝে চলার চেষ্টা করে না একেবারে। আনোয়ার মনে হলো এত বছরের কর্মজীবনে সে কিছুই করতে পারলো না। প্রথমে তো ভালোই ছিল, খেয়ে দিয়ে আরামে সে জীবন পার করে দিত। তবে কেমন ব্যবসায় ভূত মাথায় চাপলো। ব্যবসা দিতেই তো আজ এই অবস্থা। শেষ বয়সে এসে আবার ভিন্ন দেশে যেতে হচ্ছে। তবে দোস্ত সংসারে এহেন হাল। নিজের আপন ভাই বোনেরা সে কবেই মুখ ফিরিয়ে নিয়েছে, সাহায্যের বালাই পর্যন্ত করে না। ভাইয়ের সংসার কিভাবে চলে সে খেয়াল কারো নেই, অথচ তারাই গেলে লাখের উপর আয় করে। ভাই সাহায্য চাইলে তাদের যত ছুতো। আত্মীয় স্বজন কম নিন্দা করে না। এত বছর বিদেশে করে কি করলো? কোনো কাজ ঠিকমতো করতে পারে না, উপরন্ত ঋণের বোঝা চাপিয়ে বসে আছে। ব্যাংকে ঋণ না দিতে পারলে তারা কি ছেড়ে দিবে? পুরো পরিবার নিয়ে টান লাগবে। এত ঋণ কে দিবে? চন্দ্র বাবাকে দেখে, বাবার বয়স বেড়েছে। যুবক বয়সে কত সুদর্শন ছিল, বয়সের ভারে চেহারার জৌলস খুব একটা নেই। আগের মতো আকর্ষণীয় লাগে না। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট, তবুও চন্দ্রের চোখে যেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ ওর বাবা। চন্দ্রের বাবা বাহিরে গেছে বছর পার, এই তো গত ফেব্রুয়ারিতে, আর এখন ডিসেম্বর শেষ হতে চলল। কতদিন হলো চন্দ্র বাবাকে দেখে না। আজকাল চন্দ্রের কিছুই ভালো লাগে না। প্রিয়জন ছাড়া খুব একটা কথা বলে না। বছর পেরিয়েছে, মানুষের সাথে কথা হয় না। চন্দ্র যেন সেখানেই আটকে গেছে, অথচ মানুষটাকে তাকে ভুলে দিব্যি সংসার করছে। যে সংসার চন্দ্রের থাকার কথা ছিল, সে সংসারে তার পুরুষটার মনে এখন অন্য নারীর বাস। তার পুরুষ কি করে হলো অন্য কারো পুরুষ? যে মানুষটা তাকে বিচ্ছিরিভাবে ঠকিয়েছে, সে আজ কারো অনুগত স্বামী ভেবে চন্দ্রের হাসি পায়। দিন যেতে লাগলো, চন্দ্রের অদ্ভুত আচরণ হতে লাগলো। অনার্স ভর্তি হয়ে হুট করে পড়ালেখা বন্ধ করে দেয়। সে আর পড়বে না, মনে পড়বে না। অজুহাত দাঁড় করলো সামনের পরীক্ষা, অথচ বই কেনা হয়নি। তাছাড়া সপ্তাহে একদিন ক্লাস করতে পারে না। 2-2.5 ঘন্টার রাস্তা জার্নি করে তার পক্ষে সম্ভব না। 1 বছর না গেলে হোস্টেলে সিট পাবে না। এত কারণ। আনোয়ার খুব একটা ঘাটল না। সে কারণে প্রবাসে গেল, আর কিছুই হয়নি, উল্টে আরও ঝামেলা বাড়ছে।
ঋণ বাড়ছে, বোঝা বাড়ছে। তার মন মেজাজ এখন চড়া হয়ে থাকে। মেয়ে পড়ালেখা ছেড়ে শুনে একটু টু শব্দ করেনি, অথচ একসময় বলেছিল নিজের রক্ত বেঁচে হলো মেয়েকে পড়াবে। আজকাল ঘরের বাইরে সর্বদা চন্দ্রের বিয়ের কথা উঠতে থাকে। পাড়া প্রতিবেশী সকলেই যেন চন্দ্রের পেছনে পড়ে আছে। চন্দ্রের মা এতদিন যাবৎ আশা প্রস্তাব নাকচ করলে এখন তিনি মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় আছেন। মেয়ের বয়স তো কম হয়নি, 21-এ পা দিয়েছে, কয়েক মাস বাদে 22 হবে। তাছাড়া মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়াই উচিত, বয়স বাড়লে খুব একটা ভালো সম্বন্ধ আসে না। এতকাল নিজেদের এমন শোচনীয় অবস্থা দেখে কিছুটা ডোনমনে করে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তার কারণও আছে। বিয়ে তো আর মুখের কথা না যে দিয়ে এলে হলো, কত খরচ। তাছাড়া বাড়িঘরের অবস্থা খুব একটা সুবিধার না। জামাই এলে তাকে না বা কই থাকতে দিবে, তারা নিজেরাই তো অন্যের বাড়িতে। তবে এখন এসব ভেবে বসে থাকলে হবে না। মেয়ের বয়স আর থেমে থাকবে না। বেশি বয়স হলে বিয়ে দেওয়া দুষ্কর হয়ে যাবে। তার মেয়ে রূপে গুণে সব দিক থেকে এগিয়ে। এমন মেয়ে এমনিতে বাড়ির বউ করে নিয়ে যাবে। বাবার আর্থিক অবস্থা কেউ দেখবে না। তাছাড়া ছোটো মেয়েটার বিয়ের বয়স হয়ে যাচ্ছে। বড় মেয়ের মতো এত রূপ নেই, কিন্তু গুণের দিক থেকে চন্দ্রকে ছাড়িয়ে যাবে। চন্দ্রের বিয়ে দিয়ে দিয়ে তারও একটা ব্যবস্থা করতে হবে। চন্দ্রের হাবভাব খুব একটা সুবিধার লাগছে না। আজকাল মেয়েকে বুঝে উঠতে পারেন না। তার চেনা মেয়ে যেন চোখের সামনে কেমন বদলে গেছে। মেয়ের চিন্তায় তার ঘুম আসে না। মেয়েকে একটা ভালো ঘরে পাঠাতে পারলেই তার শান্তি। চন্দ্র আজকাল মায়ের চিন্তা খুব করে অবলোকন করছে। সুন্দর পৃথিবীটা হুট করে চন্দ্রের কাছে বিষাক্ত লাগছে। কারণ কি বুঝে উঠতে পারছে না। পারবে না বা কেন, বেশ বুঝতে পারছে চন্দ্র। চন্দ্র ভয়ে কোণঠাসা হয়ে এসেছে। কী করবে? আল্লাহ তাআলা তার জন্য যাকে বানিয়েছে সে আগে তার জীবনে আসলো না কেন? সে আগে আসলে তার জীবনটা সুন্দর হতো। এমন কলঙ্কের দাগ লাগতো না তার অঙ্গে। সে থাকতো পবিত্র পবিত্র ফুল, সদ্য ফুটে ওঠা ফুলের ন্যায়। এখন সে মুচ্ছে গিয়েছে, সুবাস নেই তার মধ্যে। কিছুটা সুগন্ধহীন দুর্গন্ধহীন আবর্জনা। আচ্ছা, সে কি আবর্জনা? আবর্জনা বটে, নোংরা, বড্ড নোংরা, গা ঘিনঘিন করার মতো। চন্দ্র হাঁসফাঁস করতে লাগলো। দম আটকে যাবার জোগাড়। কি হলো কি? শ্বাস কেন নিতে পারছে না? আচ্ছা, সে কি মারা যাবে? একদম দম আটকে মরবে? চন্দ্র চোখে জল এলো। সামান্য জল চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়লো। চন্দ্র আপ্রাণ চেষ্টা করে চোখের পানি আসা আটকাতে পারল না। বোকা চন্দ্র আর বোকা নেই। সেজন্য সময়ের আবর্তনে মনে বুঝদার হয়েছে। আগের মতো কাঁদে না। যেদিন মানুষটা অন্য কারো হয়ে গেছিল সেদিনও কাঁদেনি। তবে আজ কাঁদছে কেন? ভয়ে। আবারও ভয় আঁকড়ে ধরছে, কাউকে কৈফিয়ত দেওয়ার ভয়। চন্দ্রের সাথে এমনটা না হলেও পারত। কেন হলো এমনটা? সব মেয়ের তো স্বপ্ন থাকে, তার একটা সংসার হবে, নিজস্ব একটা পুরুষ থাকবে, যে পুরুষটা শুধু তার। চন্দ্রেরও এমন স্বপ্ন ছিল। তবে মাঝে কেন মরীচিকার পেছনে ছুটতে গেল? এমন চোরাবালিতে আটকা পড়েছে যে চন্দ্র আর বের হতে পারছে না। সে যেন তলিয়ে যাচ্ছে। এবার কেউ তাকে তলিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে তুলছে না, বাড়িয়ে দিচ্ছে না ভরসার রাত, যাকে আশ্রয় করে চন্দ্র বেঁচে ফিরবে। চন্দ্রের মা যেন মরিয়া হয়ে উঠছে মেয়েকে বিয়ে দিয়ে দম নেবে। চন্দ্র চাইলেও মুখ ফুটে বলতে পারছে না সে বিয়ে করবে না, পারবে না বিয়ে করতে। এ বিয়েতে তার যত ভয়। মা তো আর জানে না তার মেয়ে যে কত বড় অপরাধ করে রেখেছে। জানলে নিশ্চয় মেয়ে বিয়ের জন্য এত তড়িঘড়ি দেখাতো না, বরং নিজে এর দায়িত্ব চন্দ্রকে দাফন করে দিত। চন্দ্র আর পাচ্ছে না চুপ করে থাকতে, মুখ বুজে সহ্য করে নিতে। এই যেন হয় না। জেনে শুনে চন্দ্র এরকম পাপ কি করে করবে? তার পাপের ভাগিদার হতে হবে তাকে। চন্দ্র বুঝতে পারছে বেঁচে থাকতে এ পাপ তার পিছু ছাড়বে না, ক্ষণে ক্ষণে তাড়া করে বেড়াবে। এই যে চন্দ্র আগের মতো হাসতে পারে না, হাসতে গেলে তার চোখ ঝাপসা হয়ে যায়, পাগল পাগল লাগে নিজেকে। মাকে আর কি বলবে? মা যে একেবারে বুঝতে চাইছেন না। তার মা তার মতো অবুঝ হয়ে গেছে। চন্দ্র ভাবলো, অনেক ভেবে সিদ্ধান্ত নিল সে বিয়ে করবে না। এমন কলঙ্ক নিয়ে কারো ঘরের ঘরণী হবে না। যার সাথে চন্দ্রের বিয়ে হবে সে যদি বুঝে যায় চন্দ্রের শরীর এর আগে কেউ ছুঁয়েছে, সে কি মেনে নেবে? মানবে না, কখনোই মানবে না। কোনো পুরুষ এমন নারী চায় না যার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লাগে। তবে চন্দ্র কেউ কেউ মেনে নিবে, আর মেনে নিলেও চন্দ্র সে মানবে না। চন্দ্র যে একটা সুন্দর সংসার চায় না তা কিন্তু না, চন্দ্র একটা সংসার চায়। আজকাল একটা জিনিস চন্দ্রকে বড্ড বেশি পোড়ায়। চন্দ্র যখনই ঘর বাঁধার স্বপ্ন দেখে তখনই তার ভিতরে সত্তা বলে, তুই যে কলঙ্ক। ঠিক যেমন ওই আকাশের চাঁদের গায়ে কলঙ্কে লেপ্টেছে, ঠিক তেমন তুই কোনো পুরুষের ভালোবাসা পাওয়ার যোগ্য না। কেউ তোকে অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নিবে না। তোর জায়গা ওই বিছানা অবধি সীমাবদ্ধ, কারো মনে জায়গা পাবি না তুই। চন্দ্র উঠে বসলো। জাবেদার সাথে কথা বলতে হবে। মা না হয় কিছু জানে না, কিন্তু তার ফুফু তো সবটা জানে। সব জেনে শুনে তার মায়ের কথায় সায় দিচ্ছে। তোমার সাথে আমার কথা আছে। জাবেদার এমন
সন্ধ্যায় চন্দ্রকে নিজের ঘরে দেখে একটু অবাক হলো না, বরং তিনি জানতেন চন্দ্র তার কাছে আসবে। আয় বস, বসে কথা বল। চন্দ্র তার ফুপুর পাশে, নিচের দিকে দৃষ্টি নিবন্ধন। পাশ ফিরে তাকালো না, মাথা নামিয়ে নিচের দিকে দৃষ্টি রেখে বলল, মাকে তুমি কিছু বলেছো না কেন? জাবেদা পান চিপেতে চিপেতে বলল, কোন কথা? কিসের কথা বলতে বলছিস? চন্দ্র আড়ষ্ট ভঙ্গিতে বলল, মা যে আমার জন্য ছেলে দেখছে তাকে বারণ করছো না কেন? আমি বিয়ে করতে চাই না। বিয়ের কথা চাই না শুনে জাবেদা খেকিয়ে উঠল, বিয়ে করবি না কেন? বিয়ে করতে সমস্যা কই? চন্দ্র হতবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? তুমি সব জেনে শুনে এই কথা বলছো? তুমি তো জানো আমি। চন্দ্রকে থামিয়ে বলল, কি জানি আমি, বল। কি এমন হয়েছে? ওই পোলা বিয়ে করে সংসার করতে পারলে তুই কেন পারবি না? দোষ কি তুই একলা করছস? ওই পোলা কিছু করেনি? ওই সংসার করতে পারলে তুই কেন পারবি না? নাকি এখনও ওই পলায় মইজা আছিস? তেমন কিছু না ফুপু, আমি তাকে ভুলে গেছি, তার কথা আমি ভাবি না। তাহলে সমস্যা কই? আমি তো আর কোনো কারণ দেখাই দিছি না, বিয়েটা করে নে। ফুপু তুমি বুঝতে পারছো না, আমার মতো নষ্ট মেয়েরা কারো বউ হওয়ার যোগ্য না। চুপ কর মাইয়া। জাবেদা বেগম ধমকে উঠল, আইসি আমার যোগ্য অযোগ্য নিয়ে কথা কইতে। এসব কথা মুখে নিবি না। বছর পার হয়ে গেছে, এখন ওইসব লইয়া পইরে আসুস। দুনিয়া কত মানুষে কত আকাম কইরে বেড়াইতেছে, তারা কি বিয়ে করছে না? এইসব ভুলে যা। বললেই ভুলে যায়, ভুলে গেলেই সব ঠিক হয়ে যাবে। আমি তো সব ভুলে গিয়েছি, তবে সব কেন ঠিক হচ্ছে না? আনমনে কথাগুলো বলে উঠল চন্দ্র। যাবার আগে বলে গেল সে কিছুতেই বিয়ে করে না। জাবেদা কড়া গলায় বলে দিয়েছে, যাই হোক না কেন বিয়ে তাকে করতে হবে। চন্দ্র ঘরে গিয়ে দরজা আটকে থাকলো। চন্দ্রের মা কতক্ষণ কড়া নিলে চন্দ্র উঠল না। মাগরিবের আজান কানে আসছে, অথচ উঠতে মন সায় দিচ্ছে না। মন বলছে ঘুমাতে। চন্দ্রের মনের কথাগুলো শুনিয়ে কিছুক্ষণ গভীর ঘরে তলিয়ে গেল। চন্দ্র যখন ঘুম ভাঙল ধরিনিতে তখন গভীর 8টা। সময় না দেখে চন্দ্র বুঝতে পারল এখন রাতের 2-3টে। চন্দ্র আনমনা ভেঙে উঠে দাঁড়ালো। হুট করে ওর তেষ্টা পড়ল। চন্দ্র হাঁসফাঁস করতে লাগলো। বিকেলেও এমনটা হয়েছে, এখন আবার। চন্দ্রের জানলাটা কপাট খুলে দিয়ে শীতল বাতাস ওর গা ছুঁয়ে দিল। চন্দ্র চোখ মেলে তাকালো। চাঁদের আজ হাট। চাঁদ যেন ঝলমলিয়ে হাসছে। চাঁদের কি রূপ! আধার কাটিয়ে ধরিনি আলোকিত করছে। আর সেই চাঁদকে লোকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সামান্য দাগকে কলঙ্ক ভাবে। চন্দ্র আপন মনে চাঁদের দিকে তাকিয়ে বলল, চাঁদের গায়ে নাকি কলঙ্ক আছে। অদ্ভুত চাঁদকে কেউ ছুঁয়ে দেয়নি, তবুও কলঙ্ক। চন্দ্র ভাবতে লাগলো কী করে এ দমকর পরিস্থিতি থেকে তার মুক্তি মিলবে। মুক্তি, সব পথ বন্ধ। তাকে কি সারা জীবন এইভাবে খাটতে হবে? এ বয়সে এ অবস্থা, বাকি জীবন কি করে বেঁচে থাকবে? গায়ে কলঙ্কে লেপটে কি আদৌ বাঁচা যায়? তারা কি পারছে না? চন্দ্র যে পারবে না। আচ্ছা, তাদের কি দম বন্ধ হয়ে আসে চন্দ্রের ন্যায়? চন্দ্রের দ্বারা সব ভুলে সংসার করা সম্ভব না। একটু সুখের সাগরে ভাসতে গেলে চন্দ্রের মনে হবে সে নোংরা। নোংরা শরীর নিয়ে বাঁচা দায়। 1.5টা বছর তো কাটিয়ে দিয়েছে, তখন এতটা যন্ত্রণা হয়নি। দম বন্ধ হয়ে আসেনি। অতীতে মাথা চড়া দিয়ে ওঠে, ঘুমের মধ্যে তাড়া করে বেড়ায়। চন্দ্র যে সব ভুলে গিয়েছিল, সব খুব করে ভুলে গিয়েছিল। তবে ইদানিং চন্দ্রকে তাড়া করে বেড়ায়। মাথায় কিলবিল করে তার শরীর লেগে আছে কোনো নোংরা পুরুষের নোংরা স্পর্শ। যে পুরুষ শুধু ভোগের জন্য তাকে ছুঁয়েছে, নিজের শারীরিক তৃপ্তির জন্য কলঙ্কিত করছে তার শরীরকে। চন্দ্র চাইলে এসব ভুলতে পারছে না। 1.5টা বছর কি মুখের কথা এতদিন ভুলে থাকতে পারলো, এখন কেন পারছে না? এই অতীত কি তাকে শান্তি দিবে না, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে? এতদিন যাচ্ছে চন্দ্রের মনে হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত। তার মানসিক অবস্থা ঠিক নেই। সে সুস্থ মস্তিষ্কে অসুস্থ এক রোগী। এসব থেকে কি করে বের হবে চন্দ্রের জানা নেই। তবে সে জানতে চায়, সে যে সুখের কাঙ্গাল। তবে দুঃখ তার পিছু ছাড়ছে না। এমন আষ্টেপৃষ্টে কেন জড়িয়ে রেখেছে? চন্দ্রের দুঃখ ভালো লাগে না, তার একটু সুখ চাই, একটুখানি। আচ্ছা, কিভাবে সুখ পাবে? সে কি বাবা মাকে সব বলে দিবে? ও কি আর ভালো থাকার অভিনয় করতে পারছে না? বড্ড ক্লান্ত। এসব থেকে ওর মুক্তি চাই। চন্দ্র অনেক ভাবলো, কোন কালে বাবা মাকে এসব কথা বলতে পারবে না, মরে গেলেও না। মানুষ যদি এমনি চিন্তায় চিন্তায় শেষ, এমন কথা জানতে পারলে শেষ রক্ষা হবে না, মরে যাবে তারা। তাহলে চন্দ্রের কি করা উচিত? বাবা মার দিকে তাকিয়ে বিয়েতে মত দেওয়া উচিত। সব জেনে চন্দ্র কি করবে? নিজের জীবন কাউকে জড়াবে? এমনটা সে করতে পারে না। সে নিজের নিঃসঙ্গতাকে নিয়ে গোটা জীবন পার করে দিবে না, তবু তার সাথে কাউকে জড়াবে না। তার জন্য যা করতে হয় সব করবে। মুহূর্তে চন্দ্রের মাথা আউলিয়া হয়ে গেল। অন্ধকার হাতের ড্রয়ার থেকে একটা পাতা ওষুধ বের করলো। বেশ কয়েকটা পাতা খালি পড়ে আছে, সেগুলো ছুঁয়ে দেখলো না। তারপর 5টা ট্যাবলেট গিলে
পানি দিয়ে কাঠ হয়ে থাকা গলাটা ভিজিয়ে নিল। এবার একটু শান্তি লাগছে। না, শান্তি লাগছে না। কি করে শান্তি লাগবে? চন্দ্রের অশান্তি লাগার একমাত্র কারণ কাল তাকে দেখতে আসবে। দেখতে আসলে ভুল হবে। ছেলেপক্ষ ছবি দেখে চন্দ্রকে পছন্দ করছে, কাল আসলে আকত সেরে ফেলবে। চন্দ্রের বাড়ির প্রতিটা সদস্য আজ ব্যস্ত হয়ে সময় পার করছে। আশেপাশে কয়েকজন হাতে হাতে কাজ করে দিচ্ছে। আত্মীয় স্বজনরা যা আছে সব কাল আসবে। মেয়ের আকত হবে, অথচ বাবা হয়ে আনোয়ার সে তাই উপস্থিত থাকতে পারবে না। এর থেকে বড় কষ্ট আর কী হতে পারে? চন্দ্র কতক্ষণ মায়ের পেছনে ঘুরঘুর করলো। বারবার কিছু একটা বলতে গিয়ে মায়ের হাস্যোজ্জ্বল চেহারা দেখে তা গিলে ফেলছে। কতদিন এভাবে মাকে হাসতে দেখে না। এই হাসি কি করে কেড়ে নিবে? চন্দ্র আলমারি কপাট খুলে কিছু একটা খোঁজার প্রয়াস করলো। না, পাচ্ছে না। বিরক্ততে মাথা চেপে ধরল। ভুলে ঘরের লাইট দেওয়া যাবে না। চন্দ্রের মায়ের ঘুম পাতলা। এই যে চন্দ্র সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়, কি করে যেন তিনি বুঝে যান। সবার চোখ ফাঁকি দিতে পারলেও চন্দ্র কেন জানি না মায়ের চোখে ধরা পড়ে যান। আলো না জ্বললেও যে চন্দ্র কিছু দেখতে পারবে না। ড্রয়ার থেকে অনেক খোঁজা আধভাঙা একটা মোমবাতি পেল। আপাতত এটাই চলবে। কাঠির মাথায় আলো জ্বলতে আগুন দিয়ে চন্দ্র অর্ধ ভাঙা মোমবাতিটা জ্বালিয়ে টেবিলের কোণায় ভালোভাবে বসিয়ে নিল। মুহূর্তে অন্ধকার আচ্ছন্ন ঘরে আলোকিত হলো। ঘরে আনাচে কানাচে হলদেটে আলো ছড়িয়ে এলো। সেই আলো চন্দ্র দুর্বৃত্ত হাসলো। আলো আধারি সে হাসি কেমন ভয়ঙ্কর দেখালো। আলমারি এক্কেবারে উপরে রয়েছে চন্দ্রের কাঙ্ক্ষিত জিনিসটা, তবে সেটা ধরাছোঁয়ার বাইরে। চন্দ্র হাত বাড়িয়ে তার নাগাল পাবে না। ঘরে এক কোণায় পড়ে থাকা মোড়া এনে চন্দ্র উঠে দাঁড়ায়। হাত বাড়িয়ে মাঝে থাকা সাদা শাড়িটা বের করলো। শাড়িটা এক্কেবারে নতুন, এখনো ভাঁজ খোলা হয়নি। চন্দ্র শাড়িটার দিকে কয়েক পলক তাকিয়ে থাকলো। তারপর একে একে ব্লাউজ পেটিকোট পরে শাড়ি গায়ে জড়িয়ে নিল। কুচি টুচি ঝামলা পোহাতে হবে না। আট পৌড়ো করে শাড়ি পরছে, কিছুটা এলোমেলোভাবে। চন্দ্র কখনো শাড়ি পরেনি বললে ভুল হবে। ক্লাস 4-এ থাকতে বান্ধবীর দেখায় একবার পরেছিল। সেটার পর দু বান্ধবী রাস্তায় ঘুরছিল, তবে মাঝ রাস্তায় চন্দ্রের শাড়ির আঁচল খুলে গেছিল। ভাগ্যের ধারে কাছে পরিচিত একজনের বাড়ি ছিল, নয়তো মান সম্মান সব যেত। সেখানে গিয়ে কুচি ঠিক করতে বাড়ির পথে দৌড় লাগালো। এরপর আর চন্দ্রের শাড়ি পরা হয়নি। চন্দ্র ইচ্ছে করে পরেনি। চন্দ্র জীবনে সাজগোজ খুব একটা করেনি। সাজতে ওর ভালো লাগে না। বাইরে গেলে বোরখা, ঘরে থাকলে সালোয়ার কামিজ, এসব পরে যেন চন্দ্র স্বস্তি পায়। তবে আজ খুব করে শাড়ি পরে সাজতে ইচ্ছা করছে। চন্দ্র ইচ্ছে পূরণ করতে নেমে পড়ল। এ শাড়ি পরার শখ বসে পড়েছে কি না? শাড়ি পরতে ভালো না লাগলে কি হবে? শাড়ি পরা চন্দ্রের ভীষণ ঝোঁক। সেবার শাড়ি দেখে চন্দ্রের শাড়ি পরতে ভালো না লাগলেও শাড়ির প্রতি ভীষণ ঝোঁক। সেবার শাড়িটা দেখে চন্দ্রের চোখ লেগে গেছিল। চোখ সারানোর দায়। খয়েরি পাড়ের শাড়িটা চোখ ধাঁধানো। পাড়ের কাজটায় খয়েরি রাঙা সুতো দিয়ে অসম্ভব সুন্দর কারুকার্য। তাই এক দেখায় কিনে নিয়েছিল, চোখে শান্তি মেটানো। তবে শাড়ির কাপড়টা ঠিক কিসের চন্দ্র বুঝে উঠতে পারছে না। কেননা কাপড়টা সুতিও না, আবার জর্জেটও না, মানে মসলিন টিস্যু কাপড়ের। কিনা যা রেখে দিয়েছে তা ধরা পড়া তো দূরের কথা, মুখে কোনো প্রসাদই ব্যবহার করলো না। তবে সবচেয়ে অপছন্দের একটা কাজ করলো, চোখে গাঢ় করে কাজল দিল। অথচ চন্দ্রের কাজল একদম অপছন্দের মানে খুব বেশি অপছন্দের। চন্দ্র আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে দেখতে লাগলো। আগের মতো চেহারায় উজ্জ্বলতা নাই। চন্দ্র না ঘুমানোর ফল হিসেবে চোখের নিচে কালি পড়েছে। থুতনি দুটো ছোট ব্রণের দেখা মিলল। ব্রণগুলি চন্দ্র সৌন্দর্য কিছুটা বাড়িয়ে তুলছে। চন্দ্র নিজের ঠোঁটের ডান কোণে একটা ছোট তিল আছে, আর চেহারা সবচেয়ে আকর্ষণীয় এই তিলটা। চন্দ্র ঘুরে ফিরে নিজেকে দেখল, কী হাল করেছে নিজের। হুট করে চন্দ্র হাসতে লাগলো। আওয়াজ যাতে বাইরে না যায় তাই উচ্চস্বরে হাসলো না। হাসতে হাসতে চোখের কোণে জল জমেছে। চন্দ্র হাসি থামিয়ে নিজের দৃষ্টি আয়নায় নিবন্ধন করলো। ডুকরি কেঁদে উঠল, থেমে থাকলো না। না প্রয়াস চালালো, কান্না থামালো। কতদিন পর সে কাঁদছে। এই কান্না তার শেষ কান্না। আর সে কাঁদবে না। আজ কেন মায়ের ঘুম ভাঙছে না? ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। চন্দ্রের কান্নার আওয়াজকে নিস্তব্ধতা ভেদ করে কান অবধি পৌঁছাতে ব্যর্থ। চন্দ্র উঠে দাঁড়ালো। শরীর টলছে, মাথার ভার হয়ে আসছে, মনে হচ্ছে লুটিয়ে পড়বে। আস্তে করে ছিটকানি খুলে বাইরে পা রাখলো। চুলগুলো খুলে যে কখন পিঠ দখল করে নিয়েছে সেদিকে খেয়াল নেই। হাড় কাঁপানো শীত পড়ছে। ডিসেম্বরের শেষ রাত। রাত পোহালে 31 তারিখ। বছর ঘুরে নতুন বছরের আগমন ঘটবে। আর চন্দ্রের না হওয়া সে মানুষটার বিবাহের 1 বছর পূর্তি হবে। বুকের ব্যথা চিনচিন অনুভব করলো। ইস, মানুষটা তার হলে কি খুব বেশি ক্ষতি হতো? যেত না তো, বরং চন্দ্র বেঁচে যেত।
চন্দ্রের সাথে না হয় ভালোবাসার অভিনয় করে যেত, মিথ্যে ভালোবাসার অভিনয়। চন্দ্র সেই অভিনয় বুঝে না বোঝার ভান করে থাকতো, তবু যে মানুষটা তার থেকে যেত। তাহলে তো চন্দ্রের এই কলঙ্ক নিয়ে বাঁচতে হতো না। এই কলঙ্ক যেন চন্দ্রকে শাস্তি দিচ্ছে না। অনেকদিন তো চন্দ্র এই কলঙ্কের দাগ বয়ে বেড়ালো, আর সম্ভব না। চন্দ্রের কাছে অসহ্য লাগছে এই যে তার জীবনে সঠিক মানুষের আগমন ঘটবে, অথচ চন্দ্র তাকে গ্রহণ করতে নারাজ। চন্দ্র তো কল্পনার স্বপ্ন দেখত তার জীবনে কেউ এসেছে, তার পাঁজরে হাত দিয়ে তাকে বানানো হয়েছে। সেই মানুষটা তার দুঃখের জীবনে সুখের হাতছানি দিতে এসেছে, সে তার কলঙ্কের জীবনে সে পবিত্র ছোঁয়া দিতে এসেছে। চন্দ্রকে দুনিয়ার সব সুখ দিবে, তবে পাষাণ পুরুষ দেরি করে ফেলছে। দেরি করার শাস্তি যে তাকে পেতেই হবে, ভয়ঙ্কর শাস্তি। না পাওয়ার শাস্তি মৃত্যু, যন্ত্রণার শাস্তি। চন্দ্র এলোমেলো পা ফেলে বাড়ির পিছন দিকটায় চলে যায়। শীতল বাতাস বইছে, গা হিমহিম করা বাতাস। এই শীতে কেউ বের হলে নিঘাত শীতে মতো, অথচ চন্দ্রকে যেন শীত ছুঁয়ে পাচ্ছে না। শুধু সাদা শাড়িটা, আর একটা সুতিও নেই শরীরে। চন্দ্র বাড়ির এদিকটায় দিনের আলো ভয়ঙ্কর ঠেকে, এই দিকটায় তেমন কেউ আসে না। পুকুর পাড়ে জুড়ে বাঁধঝোপ, কোথা থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। চন্দ্র পুকুরের পানিতে চাইল, কালো ঘুটঘুটে পানিতে যেন চন্দ্রের স্পষ্ট প্রতিবিম্ব ভেসে উঠছে, সাথে কলঙ্কিত যাতে প্রতিচ্ছবি যেন দীপ্তমান। মরে যা চন্দ্র, দেখবি তোর কলঙ্ক ঘুচে যাবে, তোর আর ভয়ে থাকতে হবে না। কাউকে জানবে না তুই কলঙ্কিত, কেউ তোর দিকে আঙুল তুলে কিছু বলতে পারবে না, কাউকে কৈফিয়ত দিতে হবে না, কারো বাঁকা চাহিনি সহ্য করতে হবে না। এ পানির সাথে তোর কলঙ্ক ধুয়ে যাবে। যে শান্তির জন্য রোজ ছটপট করছিস, সে শান্তি তুই পেয়ে যাবি। চন্দ্রের কানে একটাই কথা বাজতে লাগলো, মরে যা চন্দ্র, তোর কলঙ্ক ঘুচে যাবে। চন্দ্র বীরবিড়ারে ভুলের মাসুল বুঝি এমনই দিতে হবে। নিজের জীবন দিয়ে ইস, এ সুন্দর পৃথিবী আর দেখা হবে না। পাষাণ পুরুষটাকে দেখা হবে না। ইস, একবার যদি চোখের দেখা পেত কেমন হবে। স্বপ্নের পুরুষ, গল্প পুরুষ। চন্দ্র এত আফসোস নিয়ে মরবে কি করে। আর তার সংসার করা হলো না। সংসার করার যে বড্ড ইচ্ছে ছিল, ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেল। এত এত অপূর্ণতা, সব থেকে বড় উপূর্ণতা ওই নির্দয় পুরুষটাকে এক পলক দেখার তৃষ্ণা। এত হাহাকার নয় বুঝি প্রাণ খোয়াতে হলো। নির্দয় পুরুষটা মানুষের জন্য এ শাস্তিটা সয়, সে তাকে পাবে না। দেরি করে আসতে গেল কেন? চন্দ্র অভিমান করছে, তাই তো দেখা দিবে না, হারিয়ে যাবে। চন্দ্র আওড়ালো, সময় গড়াবে, আমি নিঃস্ব হয়ে যাব। তুমি খুব করে চাইবে, অথচ আমি আমার পৃথিবীর চিহ্নটুকু থাকবে না। বোকা চন্দ্র বোকাই রয়ে গেল। সে নাকি বুঝদার হয়েছে, বুঝদার হলে এমনটা করতে পারতো। ওকে কে বুঝেবে, মরে গেলেও যে কলঙ্ক ঘুচে না। মেয়ের ঘরের দরজা খোলা দেখে হাট করে চন্দ্রের মায়ের কপালে ভাঁজ পড়ল। দরজা তো বন্ধ করে শুয়েছিল, তাহলে হাট করে খোলা কেন? ঘরের কোথাও চন্দ্রের টিক্কি পর্যন্ত নেই। গেল কই মেয়েটা? নামাজের জন্য উঠেছে নাকি, তাই বোধহয় হবে। মেয়ের সুবুদ্ধি হয়েছে, তবে এতকাল টেনে হেঁচড়ে মেয়েকে ঘুম থেকে তুলতে হয়েছে, আজ মেয়ে নিজের থেকে উঠে গেল। এই চন্দ্র, কই রে তুই? এত ভোরে উঠতে গেলি কেন? আমি তো ডাকতাম। কী রে, জবাব দিচ্ছিস না কেন? হন্তদন্ত হয়ে গফুর মিয়াকে বাড়ির ভিতরে আসতে দেখে তিনি গলার আওয়াজ কমালেন। এত ভোরে ওনাকে দেখে চন্দ্রের মা কিছুটা হকচকালেন। এ লোকের এখানে কি? এ লোকের চোখের দেখাও দেখতে পায় না তিনি। শুধু তিনি কেন, পাড়ার অধিকাংশ লোক তাকে দেখতে পায় না। এ লোকের স্বভাব চরিত্র ঠিক নেই। দুটো বিয়ে করে বউ ধরে থাকতে পারে না, একটা বউও টেকে না। মাত্র মাঝ যেতেই পোটলা পোটলি নিয়ে বাবার বাড়ি চলে যেতে হয় তারা। এমন লোকের সাথে নাকি সংসার করা যায় না। তবে গফুর মিয়ার অবস্থা দেখে তিনি কিছু বলল না। এই শীতের সকালে লোকটা দরদর করে ঘামছে, কোথা থেকে দৌড়ে এসেছে মনে হচ্ছে, কেমন কাঁপছে শরীর, মৃদুমন্দ কাঁপছে। ওনার অবস্থা দেখে চন্দ্রের মা কিছুটা ভয় পেল। কারো কিছু হলো না তো আবার? কী হলো গফুর ভাই, সব ঠিক আছে তো? তুমি এত ভোরে এখানে? গফুর মিয়া উত্তেজিত কণ্ঠ শোনা গেল। পুকুরে চন্দ্রের লাশ ভাইসে উঠেছে। সমাপ্ত। কলঙ্কিত চাঁদ গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।